আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা শুনব নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অমূল্য উপদেশ। এমন এক উপদেশ যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলে, যা আমাদেরকে নিজের সময়, শক্তি, সম্পদ এবং জীবন সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিয়ে বলেন, সাইয়্যিদ করবে 5টি দিনের পূর্বে 5টি জিনিসকে। 1. বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে। যৌবন হচ্ছে জীবনের সবচেয়ে শক্তিশালী সময়। এই সময়েই মানুষ ইচ্ছা করলে সব করতে পারে, কিন্তু অধিকাংশ মানুষ এই সময়েই ভুল পথে পা বাড়ায়। যখন শরীরে শক্তি থাকে তখন ইবাদতের আগ্রহ জাগে না, কিন্তু বার্ধক্য আসলে শরীর দুর্বল হয়, চোখ ঝাপসা দেখে। তখন বুঝতে পারি, ইস, যদি আরও আগে আল্লাহর পথে ফিরতাম। তাই প্রিয় ভাই ও বোনেরা, এই যৌবনকালকে হেলায় ফেলায় কাটিয়ে দিও না। এটাই তোমার জান্নাতের পুঁজি হতে পারে। 2. অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে। আজ তুমি সুস্থ আছো, হাঁটতে পারো, নামাজে দাঁড়াতে পারো, রোজা রাখতে পারো, কুরআন পড়তে পারো, কিন্তু একদিন হয়তো বিছানা থেকে উঠতেই কষ্ট হবে, হয়তো চোখে দেখতে পাবে না, হাত কাঁপবে। তখন বোঝা যাবে সুস্থতা ছিল এক অমূল্য নিয়ামত, যার জন্য আগে কোনো শুকর করিনি। তাই আজই সুস্থ থাকতে করো বেশি বেশি ইবাদত, না হয় সময় পেরিয়ে যাবে আর কিছুই করার থাকবে না। 3. দারিদ্র্যের পূর্বে তোমার সচ্ছলতাকে। আজ যে সামান্য অর্থ আছে, কাল সেটাও নাও থাকতে পারে। তাই আল্লাহ যেটুকু দিয়েছেন তাতে গরিবের পাশে দাঁড়াও, সদকা করো, মসজিদে সাহায্য করো, আর অভাবী ভাই বোনের মুখে হাসি ফুটাও। একদিন আসবে যখন নিজের জন্যেও সাহায্য লাগবে, তখন তুমি ইচ্ছা করলেও আর কিছু দিতে পারবে না। 4. ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে। আজ হয়তো তুমি একটু ফাঁকা সময় পেয়েছ, মোবাইল নিয়ে বসে আছো, ইউটিউব স্ক্রল করছো, কিন্তু কাল হয়তো এই সময়টুকুও থাকবে না। ব্যস্ততা এমনভাবে পেঁচিয়ে ধরবে যে হয়তো সামান্য ফুরসত পাবে না। তাই এই অবসরের সময়টুকু কাজে লাগাও আর অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে নাও। 5. মৃত্যুর পূর্বে তোমার জীবনকে। এটাই সবচেয়ে বড় সত্য। মৃত্যু একদিন হঠাৎ করেই চলে আসবে, চোখ বন্ধ হয়ে যাবে, প্রাণ চলে যাবে, তখন আর কোনো কাজ করার সুযোগ থাকবে না। এই জীবনটাই আমাদের আমল করার একমাত্র সময়। এই জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য গনিমত, কেননা মৃত্যু সব শেষ করে দেয়। তবে আমল থাকলে মৃত্যু জান্নাতের দরজা খুলে দেয়। ভাই ও বোনেরা, এই 5টি উপদেশে যদি আমরা সত্যিকার অর্থে আমল করতে পারি, তাহলে আমাদের জীবন সফল হবে আর পরকাল হবে আলোয় ভরা। আল্লাহ যেন আমাদের সবাইকে এই 5টি জিনিসের কদর করার তৌফিক দান করে।